আমি কেন এই পুরো জিনিসটা আপনার কাছে তুলে ধরছি, এটা কারণ আছে। কারণ হলো এখানে মেইন জিনিস হলো আমি তাসলিম করতে পারি নাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের প্রতি। তাসলিম মানে বুঝছেন কিনা? আমি সাবমিট করতে পারি নাই। তো সমর্পণ করতে পারি নাই। ফলে আমি কি করছি? আমি ফতোয়া শপিং করছি। এটাকে ফতোয়া শপিং বলা হয়। আমার দরকার এই গন্তব্যে পৌঁছার জন্য। মনে করেন আমি বর্তমান সময়ে এসে আসলে ছেলে-মেয়ে সবাই যেকোনো কনফারেন্সে যায়, সেমিনারে যায়, এখানে যায়, সেখানে যায়। আমি কিভাবে এখন তাদের মধ্যে কি করব? এটাকে সমাধান করব কিভাবে? ফলে আমি এখন একটু সার্চ করব। যে কোনখানে কোন আলেম, কোন গণ্ডিতে, কোন গ্রামের মধ্যে কোন একজন আলেম কোনদিন ফতোয়া দিয়েছিলেন যে আসলে ছেলে-মেয়ের নিয়ে এই বাড়াবাড়ি করাটা কি? হঠাৎ করে দেখবেন ইতিহাসের যেটা নিয়ে আর কোন আলোচনাই নাই, সেই মানুষটা হঠাৎ করে আজকে ইতিহাসের সবচেয়ে রিলেভেন্ট ব্যক্তি হয়ে গেলেন। ফলে ফতোয়া চলে আসলো নিকাব করা বেদাত। জানেন কিনা? এমনি এই ফতোয়া আছে যে নিকাব করা বেদাত। খালি নিকাব করতে পারবেন আপনি, এমন কনফিউশন এ আপনাকে ফেলে দিবে। তখন আসবে যে আপনি কি বেদাত করবেন নাকি একটা মুস্তাহাব কাজ করবেন। ফলে আমাদের মূলনীতি অনুযায়ী তখন ইখতিলাফ করে ফেললাম। আমি তো ইখতিলাফ করে ফেললাম। এখন আপনার আর জায়গা কই? ইখতিলাফ যেহেতু করেছি, এখন আপনার মূলনীতি অনুযায়ী আপনি অধিক যেটা ক্ষতিকর সেটাকে বাদ দিবেন। ফলে আপনি বেদাতকে বাদ দিয়ে মুস্তাহাব কাজ করেন। মুখ খোলা রাখেন, এটা বেটার। এরকম একটা কনফিউশন আপনাকে ফেলে দিল। বর্তমান যুগে এসে ছেলে-মেয়ে হ্যান্ডশেক করলে কোন একটা প্রোগ্রামে এটাতে কোন সমস্যা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে নিষেধ করেছিলেন। এটা ইল্লত বের করেছেন তারা। গবেষণা করে বের করেছেন। তিনি এই কাজটি কেন করেছিলেন? তখনকার যুগে মানুষজনের শাহওয়া অনেক বেশি ছিল। মানে খারাপ কাজ অনেক বেশি ছিল। বর্তমান যুগে মানুষজন ছেলে-মেয়ে একসাথে মিশলে এরকম কোন সেন্স তাদের মধ্যে কাজ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলাকে উসুল বলা হয়? আপনারা ভালো করে বুঝেন। তাইলে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করবেন, মূল লক্ষ্য কিন্তু আমি আসলে সমাজের সাথে রিলেভেন্ট হতে চাচ্ছি। এবং আপনারা দেখবেন বলার সময় বলবে যে আমাদের আলেমরা সমাজের সাথে রিলেভেন্ট ফতোয়া দেন না। এই কথাটা খুব বেশি শুনবেন বর্তমানে। সমাজের সাথে রিলেভেন্ট ফতোয়া দেয়া আলেমদের কাজ না। আল্লাহ এবং তার রাসূলের বিধানের সাথে রিলেভেন্ট ফতোয়া দেয়া আলেমদের কাজ। সমাজ যতই তাদেরকে প্রেশারাইজ করো। এই কারণে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সাধারণত বলে থাকতেন যে আলেমরা ৩ ধরনের হয়। আপনারা শুনেছেন কথাটা নিশ্চয়ই। এর মধ্যে আমরা সাধারণত খুব বেশি অ্যাটাক করি কাদেরকে? যারা উলামা আদ-দাওলা হয়। শাসকের অনুসারী কি হয়? আলেম হয়। তারাও সঠিক রাস্তার উপর নাই। আমি এটা বলছি না যে শাসক যেটাতে খুশি হয় সেই ফতোয়া কোরআন হাদিসের ঘাড় ভেঙে আমি দিয়ে দিলাম। এটা সঠিক মানহাজ কখনোই না। কিন্তু এটার অপর এক্সট্রিমটা হলো মানুষ যেটাতে খুশি হয় সেই ফতোয়া দেয়া। এটাও কিন্তু কি পথভ্রষ্ট একটা মানহাজ। আপনি শাসকদেরকে খুশি করেও কি দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না। জনগণকে খুশি করেও কি দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না। ওলামা রাব্বানীর বৈশিষ্ট্য হলো তারা খালি আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটা অনুযায়ী কি দেন, ফতোয়া দেন। এর বাইরে ডানে বামে কোনো কিছুর দিকে তারা তাকান না। এটার উপর ছিলেন আহমদ বিন হাম্বল, এটার উপর ছিলেন ইবনে তাইমিয়া, এটার উপর ছিলেন মানে মনে করি আবু হানিফা, যে কারণে তারা আইদা শাসকের থেকে টর্চারের শিকার হয়েছেন অথবা জনগণ তাদেরকে কি করেছে? ত্যাগ করেছে। কারণ তারা উলামা রাব্বানী, কিন্তু তাদের জিকির আজকে পর্যন্ত আছে।